আজকে আমি চলে এসেছি পাটুলিতে। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কেকে দাস কলেজ, আর এটা হচ্ছে আপনার মেইন রাস্তা। সো এখান থেকে কিন্তু আপনার বাস আর অটো পেয়ে যাবেন। এই লোকেশন থেকে আপনার বিল্ডিংয়ের ডিস্টেন্স হচ্ছে মাত্র 200 মিটার। সো এই লোকেশনেই আজকে আপনাদেরকে একটা স্পেশিয়াস 3 BHK ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এটা একটা G+3 বিল্ডিং রয়েছে, আর স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 1375 স্কোয়ার ফিট। দুটো ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে, একটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোর আর একটা হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোর। বেস্ট পার্ট ইজ 4 সাইড ওপেন, চারদিক খোলা রয়েছে, আর ফ্ল্যাটের সাথে কিন্তু আপনার 4 হুইলার কার পার্কিংও পেয়ে যাবেন। এবার অ্যামিনিটিস নিয়ে একটু কথা বলে নিই। এখানে আপনারা লিফট পেয়ে যাবেন, সিসিটিভি ক্যামেরা আর সিকিউরিটি গার্ড। সো মেনটেন্যান্স কস্ট হার্ডলি আপনার 1 টাকা করে পার স্কোয়ার ফিট আপনাদেরকে পে করতে হবে। এবার লোন নিয়ে কথা বলা যাক। এটা একটা পারচেস ল্যান্ড, সো যে কোনো ন্যাশনালাইজ বা প্রাইভেট ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া, সো এখানে আপনারা গার্ডেন রিচের মিষ্টি জল পেয়ে যাবেন, আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSC। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলে নিই। যদি আপনারা বাস স্ট্যান্ড চান তাহলে গড়িয়াতে আপনাদেরকে যেতে হবে। বিল্ডিং থেকে বেরোলেই আপনারা অটো পেয়ে যাবেন। অটোতে ডিরেক্টলি আপনারা গড়িয়া চলে যেতে পারেন, সেখানে আপনারা 5 নম্বর আর 6 নম্বর বাস স্ট্যান্ড পাবেন। সেখান থেকে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। ইভেন দীঘার বাসও কিন্তু আপনারা গড়িয়া থেকে পেয়ে যাবেন। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে আপনার গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন, আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে আপনার ইদার আপনাদেরকে গড়িয়া স্টেশন যেতে হবে বা বাঘাযতীন রেলওয়ে স্টেশন। দুখানা রেলওয়ে স্টেশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হাতের কাছে। এবার মার্কেট এরিয়া নিয়ে কথা বলা যাক। বিল্ডিং থেকে বেরোলেই আপনারা লোকাল মার্কেট পেয়ে যাবেন, সেখানে আপনারা ফিশ, চিকেন, ফ্রুটস পেয়ে যাবেন। আর যদি আপনারা বড় লোকাল মার্কেট চান তাহলে আপনাদেরকে গড়িয়া মেইন মার্কেট যেতে হবে বা ফ্লোটিং মার্কেটে যেতে পারেন। আর এবার সুপার মার্কেট নিয়ে একটু কথা বলা যাক। এখানে আপনারা স্পেন্সার্স পেয়ে যাবেন, মোর রয়েছে আর জিও মার্ট রয়েছে। তো চলুন এবার আপনাদেরকে পাটুলি ফ্লোটিং মার্কেটের একটা ট্যুর দিয়ে দিই। ব্যাংকার, ATM, মেডিকেল স্টোর, কলেজ কী রয়েছে সবই আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এবার আপনাদেরকে ফ্লোটিং মার্কেটের একটা ট্যুর দিয়ে দিই। এটা হচ্ছে আপনার ফেমাস পাটুলি ফ্লোটিং মার্কেট। আমি একবার এখানে এসেছিলাম, এটা আমার সেকেন্ড ভিজিট। আমি শিওর অনেকেই এখানে আসেননি, তো চলুন আমার সাথে আপনারাও দেখে নিন। সো এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স। বেশ একটা ইউনিক কনসেপ্টে এই মার্কেটটা বানানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বোট রয়েছে, বোটের ওপরেই কিন্তু মার্কেটগুলো রয়েছে। সো লেফট সাইড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে একটা আইসক্রিমের শপ রয়েছে। এখন দুপুর 1টা বাজে, মোটামুটি সবই বন্ধ হয়ে গেছে, বাট স্টিল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা সকালে এখানে আসলে সবজি, মাছ, চিকেন সবই পেয়ে যাবেন এখানে। কিছু কিছু দোকান খোলা আছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সকালে আসলে ভালো হতো, মোটামুটি সবই বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আপনার চিকেনের শপ। তো দাদা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম দোকানই কিন্তু বন্ধ হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 12টা 10। তো এখানকার ফ্লোটিং মার্কেটের টাইমিং কি আছে? টাইমিংটা আপনার সকাল 6টা থেকে হ্যাঁ এই 12:30 1টা অবধি। আচ্ছা, বিকেল 4টে থেকে রাত 10টা 10:30। বাট এখন তো 12টা বাজে, তাও তো মোটামুটি দোকান বন্ধ হয়ে গেছে। দোকান বন্ধ বলতে এই সাইডটা ওই সাইডটা ভাগ বাটারা করা আছে। আচ্ছা এই সাইডটা আপনার বিকেলবেলায় খাবার দাবারের দোকান, চপ থেকে আরম্ভ করে আচ্ছা আমরা যেমন আইসক্রিম, লস্যি সব রকম বানাই। আচ্ছা ঠিক আছে। এবার পাশের দোকানটা চায়ের দোকান, ওটা এখন বন্ধ আছে। হ্যাঁ, বিকেলবেলায় এলে এই সাইডটা চিকেনের দোকান, মাছ, মাংস সব পাওয়া যায় তো এখানে? এখন গেলে মাছ, মাংস থেকে সবজি থেকে আরম্ভ করে ওই পাট ধরে ওই মাথা দিয়ে গেলে সব পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। সো এটা হচ্ছে আপনার ফ্লোটিং মার্কেটটা। নিচে দেখতে পাচ্ছেন পুকুর রয়েছে, আর এখানে টোটাল আপনার 114টা নৌকো রয়েছে। তার মধ্যে আপনার ভ্যারাইটি সবজি, মাছ, চিকেন, আইসক্রিমের দোকান, ডিম সবই কিন্তু পেয়ে যাবেন। SBI ATM রয়েছে। সামনে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে। সামনে দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কটা রয়েছে। আর এখানে আপনারা দুটো ক্লিনিক পেয়ে যাবেন, একটা হচ্ছে আপনার অ্যাপোলো আর একটা হচ্ছে আপনার ত্রিধারা ক্লিনিক। পোদ্দার ফার্মেসি, এটা হচ্ছে আপনার ICICI ব্যাঙ্ক, আর এটা হচ্ছে আপনার মেডিকিউর। স্পেন্সারটা হচ্ছে আপনার ফ্ল্যাট থেকে জাস্ট 300 মিটার। আর রেস্টুরেন্ট নিয়ে নতুন করে কিছু বলার নেই, প্রচুর এখানে আপনার রেস্টুরেন্ট পেয়ে যাবেন। সামনেই দেখতে পাচ্ছেন ইয়েন রেস্টুরেন্টটা রয়েছে, ওয়াও মোমো, তারপরে হচ্ছে আপনার চাউমিন, সব কিছু আপনার হাতের কাছে। আর নিয়ারেস্ট মেট্রো হচ্ছে আপনার ঢালাই ব্রিজের মেট্রো স্টেশন। সামনে দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের থেকে ডিস্টেন্স হচ্ছে জাস্ট 500 মিটার। এটা হচ্ছে আপনার BRWS হসপিটাল।
ফ্ল্যাট থেকে এই হসপিটাল ডিস্টেন্স হচ্ছে জাস্ট 100 মিটার। আর সেন্টার অফ অ্যাট্রাকশন হচ্ছে আপনার কলেজটা, দেখতে পাচ্ছেন কেকে দাস কলেজটা এখান থেকে জাস্ট 200 মিটার। সামনে ব্যাঙ্ক অফ বরোদা আছে। অলওয়েজ আপনাদেরকে ফ্লোটিং মার্কেটটা দেখিয়ে দিলাম। ব্যাঙ্ক, এটিএম, ফার্মেসি সব কিছুই কিন্তু আপনার হাতের কাছে পেয়ে যাবেন। সামনেই আপনার পাটুলি পুলিশ স্টেশনটা রয়েছে, ফায়ার ব্রিগেড রয়েছে। তো আপনারা যদি এই ফ্ল্যাটটাতে ভিজিট করতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাকে কল করে নেবেন আর এসে সাইট ভিজিট একবার করে যাবেন। এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। প্রত্যেকটা ফ্লোরে একটা করেই কিন্তু ফ্ল্যাট রয়েছে। সো বেস্ট পার্ট ইজ 4 সাইড ওপেন আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং পেয়ে যাবেন। 3টে পার্কিং অ্যাভেলেবেল রয়েছে। 4 হুইলার যদি আপনি নিতে চান প্রাইস রাখা হচ্ছে আপনার 5 লাখ টাকা। এখানে সুন্দর করে আপনার অ্যান্টিস্কিড টাইলস দিয়ে ঘিরে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন আল্ট্রাটেকের সিমেন্ট এখানে ইউজ করা হয়েছে। সো কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ এখানে করা হয়নি। এখানে একটা কমন বাথরুমও করে দেওয়া হচ্ছে, দেখে নিন এই পাশটা। এটা হচ্ছে আপনার কমন বাথরুম এরিয়া। তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার লিফট এরিয়া। ব্র্যান্ডেড লিফট লাগানো হবে, 5 জনের ক্যাপাসিটি। আর এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স। আর যদি আপনারা 2 হুইলার রাখতে চান, 2 হুইলারের জন্য এনাফ স্পেস এখানে আপনারা পেয়ে যাবেন। দেখুন অনেকটাই স্পেস রয়েছে এখানে। আপনারা মোটামুটি 10 থেকে 15টা বাইক আর স্কুটি ইজিলি রাখতে পারবেন। আর 4 হুইলার জন্য তো আলাদা স্পেস এখানে রয়েছেই। মোটামুটি রেডি টু মুভ। আর 1.5 মাসের মধ্যে আপনারা হ্যান্ডওভারও কিন্তু পেয়ে যাবেন। দেখে নিন, কিছুদিনের মধ্যে রঙও করা হবে। এবার আপনাদেরকে 1370 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটে ট্যুর দিয়ে দিচ্ছি। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে আর প্রত্যেকটা ফ্লোরে একটাই করে ফ্ল্যাটস রয়েছে। সো দ্য বেস্ট পার্ট ইজ 4 সাইড ওপেন আপনারা পেয়ে যাবেন। ফেসিংটা দেখুন, আমি সাউথ ফেসিংয়ে ঢুকছি। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। লিফটের কাজ এখনও শুরু হয়নি। আমি বিল্ডারের সাথে কথা বললাম আর 1.5 মাসের মধ্যে আপনারা কিন্তু হ্যান্ডওভারও পেয়ে যাবেন। এখানে 4x2 এর ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে, ডাবল চার্জের। এটা আপনার জনসনের টাইলস। প্রত্যেকটা ডোরে গ্লসি ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে আপনার মেইন ডোর। ওপরে আপনারা MCBটা পেয়ে যাবেন। ইলেকট্রিকের ওয়্যারিং সব হেভেলসের হবে। প্রীতমের সুইচেস এখানে ইউজ করা হবে। আর বাথরুম ফিটিংস যেগুলো হবে সবই আপনার পেরিওয়্যার ব্র্যান্ড বা জ্যাগুয়ার ফিটিংস আপনারা পেয়ে যাবেন। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই আপনারা একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাচ্ছেন। তার ঠিক পাশে এখানে আপনারা সেপারেট কিচেন পেয়ে যাবেন। বেশ বড় সাইজের কিচেনটা রয়েছে, সুন্দর করে দেখতে পাচ্ছেন। এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। আপনাদেরকে কিচেনটা দেখালাম। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। লিভিং কাম ডাইনিং রুমের ঠিক পাশে এটা হচ্ছে আপনার কমন বাথরুম। উপরে আপনার লফট এরিয়া পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। দেখতে পাচ্ছেন আলো বাতাস হাওয়া কিন্তু ফ্ল্যাটের ভেতরে ভালোই ঢুকছে। এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। ব্যালকনি থেকে দেখুন নিচে আপনারা 18 ফুটের রাস্তা পেয়ে যাবেন। সুন্দর করে দেখতে পাচ্ছেন ব্যালকনিতে মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। এখানে বসে আপনারা চা কফি এনজয় করতে পারবেন। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। বাথরুমের বাইরে আপনারা একটা বেসিনের পয়েন্ট পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পাবেন। আর সেকেন্ড বেডরুমের পাশে মানে মেইন এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে একটা বেশ বড় সাইজের মাস্টার বেডরুম পেয়ে যাবেন। মাস্টার বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পাচ্ছেন। দেখতে পাচ্ছেন বাথরুমে মার্বেল ফ্লোরিং করে দেওয়া রয়েছে। অলমোস্ট রেডি টু মুভ ফ্ল্যাট। শুধু ইলেকট্রিকের ওয়্যারিং, বাথরুম ফিটিংস আর আপনার লিফটের কাজটা বাকি আছে। আর 1.5 মাসের মধ্যে আপনারা হ্যান্ডওভার পেয়ে যাবেন। লেআউটটা দেখিয়ে দিলাম, আশা করছি লেআউটটা ভালো লেগেছে। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো আমি সাউথ ফেসিংয়ে ঢুকছি। ঢুকেই আপনারা একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাচ্ছেন। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই। দেখে নিন, বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম রয়েছে। এই টোটাল সাইজটা হচ্ছে না 16x12, 16x12 হচ্ছে এটা সাইজ। বেশ বড় সাইজের রয়েছে। সাউথ যেহেতু আপনার খোলা রয়েছে, সো আলো বাতাস হাওয়া কিন্তু প্রচুর আপনারা পাবেন। দেখুন সাউথ খোলা রয়েছে। একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের গ্যাপ দেখুন অনেকটাই কিন্তু রয়েছে। নিচে আপনারা রাস্তা পেয়ে যাবেন, পিচের রাস্তা রয়েছে। লিভিং কাম ডাইনিং রুমের ঠিক পাশে এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন। টোটাল সাইজটা হচ্ছে আপনার 7x8, 7x8 হচ্ছে এটা সাইজ। ফেসিং দেখুন ইস্ট ফেসিংয়ে কিচেনের উইন্ডোটা রয়েছে। এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির। এখানে ব্ল্যাক গ্রানাইট ইউজ করা হয়েছে। অনেকটা উপর অব্দি এখানে কিন্তু উনি টাইলসের কাজ করে দিয়েছেন।
ভালো ব্র্যান্ডেড টাইলস ইউজ করেছেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনি পয়েন্ট, এটা হচ্ছে আপনার ফ্রিজের পয়েন্ট, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা ঠিক এই পাশটাতে আপনারা পাবেন। সো কিচেন থেকে আমি বেরোচ্ছি, এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিই, যেটা আপনার লিভিং কাম ডাইনিং রুমের ঠিক পাশেই রয়েছে। বাথরুমের বাইরে দেখুন এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট, আর বাথরুমের ঠিক ওপরে আপনারা একটা বেশ বড় সাইজের লফট এরিয়া পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার কমন বাথরুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 7.5x6। ফ্লোরিং দেখুন মার্বেল ফ্লোরিং রয়েছে, টপ টু বটম এখানে কিন্তু টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। ঢুকেই লেফট সাইডে আপনারা বেসিনের পয়েন্ট পাচ্ছেন, বাইরে তো একটা বেসিনের পয়েন্ট রয়েছেই, প্লাস ভেতরে আপনারা একটা বেসিনের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, গিজারের পয়েন্ট আপনারা টপ লেফট সাইডে পাবেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর এই পাশটাতে এক্সস্ট ফ্যানটা বসানো হবে। আর এটা হচ্ছে আপনার কোমোটের পয়েন্ট। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। বাথরুমের ঠিক পাশে রাইট সাইডে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম উইথ অ্যাটাচ ব্যালকনি। তার ঠিক অপোজিটে এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম উইথ অ্যাটাচ ব্যালকনি, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম উইথ অ্যাটাচ বাথরুম। সো এই 3 BHK ফ্ল্যাটটাতে আপনারা টোটাল 2টো বাথরুম পাচ্ছেন আর 2টো ব্যালকনি পেয়ে যাচ্ছেন। সো আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 14/8, 14/8 হচ্ছে এটার সাইজ। 3 সাইড ওপেন রয়েছে, দেখে নিন। ফেসিংও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, নর্থ ইস্ট আর ওয়েস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং, এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। 3 সাইড ওপেন রয়েছে। বেডরুমের ভেতরে দেখুন আপনার সানলাইট ঢুকছে, রেক্টেঙ্গুলার শেপে রয়েছে। তার সাথে আপনারা একটা বেশ বড় সাইজের ব্যালকনিও পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার ব্যালকনি, আর এই অ্যাটাচ ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 8/4, 8/4 হচ্ছে এটার সাইজ। প্রত্যেকটা ডোরে ডোর ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। সো ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, রাইট সাইডে এটা হচ্ছে আপনার কমন বাথরুম, ওপরে লফট এরিয়াটা দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রেন্স, এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন। এবার আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখাই। এই সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10/10.5। ওয়েস্ট আর সাউথ ওপেন রয়েছে, দেখে নিন। এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। সেকেন্ড বেডরুমের ভেতরে দেখুন সানলাইট ঢুকছে, যেহেতু আপনার সাউথটা খোলা রয়েছে। ঢুকেই রাইট সাইডে আপনার সুইচেসের পয়েন্টটা পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সাথেও আপনারা কিন্তু একটা অ্যাটাচ ব্যালকনি পাচ্ছেন, সাইজ হচ্ছে আপনার 10/2.5। ওয়াশিং মেশিনের পয়েন্টটা আপনারা ব্যালকনিতে পেয়ে যাচ্ছেন, দেখুন এটা হচ্ছে ওয়াশিং মেশিনের পয়েন্ট। সেকেন্ড বেডরুম থেকে বেরোচ্ছি, এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই, যেটা এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডেই রয়েছে। এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 14/11, 14/11 হচ্ছে এটা সাইজ। বেশ বড় সাইজের কিন্তু আপনারা মাস্টার বেডরুমটা পেয়ে যাচ্ছেন। আর ফেসিং হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিংয়ে, অনলি 1 সাইড ওপেন রয়েছে মাস্টার বেডরুমটা। এসির পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পাচ্ছেন, সাইজ হচ্ছে আপনার 6/5, মার্বেল ফ্লোরিং রয়েছে। এটা হচ্ছে আপনার কোমোটের পয়েন্ট, গিজারের পয়েন্ট আপনারা এই পাশটাতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট। অনেকটা উপর অব্দি দেখুন এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। সো এটা অ্যাকচুয়ালি WC বাথরুম না, প্রপার একটা বাথরুম। সো দ্যাটস ইট। আপনাদেরকে 1370 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে একবার কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। প্রাইম লোকেশনে এই 3 BHK ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন। অলরাইট, সো আপনাদেরকে 1370 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। এখানে দুখানা অপশন রাখা হয়েছে, একটা হচ্ছে আপনার ফার্নিশড আর একটা হচ্ছে আপনার আনফার্নিশড। আপনারা যদি আনফার্নিশড নেন তাহলে 5200 টাকা করে পার স্কোয়ার ফিটের রেট রাখা হয়েছে, আর আপনারা যদি ফার্নিশডের অপশন অপ্ট করেন তাহলে 5500 টাকা করে পার স্কোয়ার ফিটের রেট রাখা হয়েছে। আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। বিল্ডিংয়ের ঠিক নিচে একটা কমার্শিয়াল শপও পেয়ে যাবেন। এটা আপনার 150 স্কোয়ার ফিটের কমার্শিয়াল শপ রয়েছে। এটা প্রাইস রাখা হয়েছে আপনার 16 লাখ টাকা, বাট আপনারা আসুন, এসে কিছু ডিসকাউন্ট করে দেওয়া হবে। একদম মেইন রাস্তার ওপরেই কিন্তু আপনারা এই কমার্শিয়াল শপটা পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের নিচে আপনারা 18 ফুটের কিন্তু রাস্তা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে ট্যারেসটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ। এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে।
আর উপরে প্যাটার্নের 3000 লিটারের জলের ট্যাঙ্ক বসানো হবে। এখন আমি বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন বাঘাযতীনের অ্যারিস হসপিটালটা ছাদ থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। আর আমি যদি ক্যামেরাটাকে একটু রাইট সাইডে ঘুরিয়ে দিই, দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে না হাইল্যান্ড পার্ক। অলরাইট, আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটের দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।